বাগদাদ শহর যখন হালাকু খানরা ধ্বংস করে দিল, বলা হয়ে থাকে দাজলা নদী কালো এবং লাল রক্তে ছেয়ে গিয়েছিল, স্রোত বন্ধ হয়ে গিয়েছিল। কালো রক্ত এজন্য, কালো পানি এজন্য বিশাল লাইব্রেরি কাগজগুলো পুড়ে সেখানে ভাসিয়ে দেওয়া হয়েছিল। লাল রং ধারণ করেছিল এজন্য লক্ষ লক্ষ মানুষকে হত্যা করে সেই দাজলা নদী ভাসিয়ে দেওয়া হয়েছিল। কিছু মুসলমান বেঁচে ছিল। হালাকু খানের মেয়ে রাস্তায় বের হলো দেখার জন্য। একজন আলেমের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। বলো, তোমাদের না আল্লাহ আছেন, তোমাদের সাহায্য করেন? তোমরা চ্যালেঞ্জ করে বলো, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। মুমিনদের মাওলা হচ্ছেন আল্লাহ, কাফিরদের কোনো মাওলা নেই। তোমরাই তো বলে থাকো ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরাই থাকবে বিজয়ী, তোমরাই থাকবে উচ্চ আসনে যদি মুমিন হতে পারো। কই তোমাদের সে আল্লাহ? আমরা তোমাদের হত্যা করেছি, তোমাদের কিতাবগুলো পুড়িয়ে দিয়েছি, তোমাদের রক্তে আমরা দাজলা নদী লাল করে দিয়েছি। কই তোমাদের সে আল্লাহ? কোথায় তোমাদের সাহায্য? আলেম সাহেব বলেছিলেন, শোনো, রাখালদের সঙ্গে কিছু কুকুর থাকে, কুত্তা থাকে, দেখেছ? বলে, হ্যাঁ দেখেছি। কেন থাকে জানো? যখন মেষ পাল, ছাগ পাল বা ওই যে উটের পাল এদিক সেদিক আলাদা হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়, ওদেরকে তাড়িয়ে আবার একত্র করার জন্য এই কুকুরগুলো সাথে রাখা হয়। ঠিক তেমনিভাবে আমরা যখন আল্লাহর দরবার থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম, বিভিন্ন দলে বিভক্ত হয়েছিলাম, দলে উপদলে, নিজেরা নিজেদেরকে কাফের বলে একে অপরের উপরে কীভাবে অগ্রাধিকার নেওয়া যায় সেই চেষ্টা করেছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তোমাদেরকে সেই রাখালের কুকুর হিসেবে পাঠিয়েছে, আমাদেরকে তাড়িয়ে এক করার জন্য। আর জেনে রাখো, আমরা যেদিন ঐক্যবদ্ধ হব, আমরা যেদিন এক হব, সেদিন আবার তোমাদের সেই পালাবার জায়গাও থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজন্যই এদেশে কিছু লেডি কুকুর পাঠিয়েছিলেন। এদেশের ইসলামী দলগুলো যখন বিচ্ছিন্ন হয়েছিল, যখন আলেম ওলামারা নিজেদের মধ্যে গন্ডগোল শুরু করেছিল, সে সময় কিছু কুকুর লেলিয়ে দিয়েছিলেন, ওরা এদেরকে একাত্র করেছিল। কিন্তু আবার যখন সেই কুকুরগুলো সরে গেছে, বিচ্ছিন্ন হয়ে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শোনো, ঐক্যবদ্ধ হও। যদি বিচ্ছিন্ন থাকো আর কে কৃতিত্ব নিতে চাও, জেনে রাখো এসবের কোনো মাস্টার মাইন্ড হয় না। মাস্টার মাইন্ড কে? কোরআন পরিষ্কার বলেছে, ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ওরা চক্রান্ত করেছে, ষড়যন্ত্র করেছে, আর আল্লাহ হচ্ছেন উত্তম সমাধানকারী, উত্তম কৌশলকারী।